প্রবাসীরা মাঝে মাঝে ফোন করে বিচার দেয়, হুজুর আমি প্রবাসে থাকি কিন্তু আমার স্ত্রী আমার আদেশ মানে না, আমার কথা শোনে না, অন্য বাড়ির সন্তান অন্য বাড়ির ছেলে তারপর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক। না না না, কুমিল্লা চান্দিনার একটা খবর, এক পুরুষ মানুষ আমার ফোন দেয়া কয়, হুজুর জানেননি আমার মনে একটা কষ্ট, কারোর কাছে বলতে পারি না, হুজুর ওয়াজ করলে বলবেন মহিলারা যেন তাদের স্বামীর আদেশগুলা মেনে চলে, জেনা ব্যভিচারে যেন লিপ্ত না হয়। আমি বললাম আপনার কষ্টটা কি? তিনি আমার বলতেছে, হুজুর আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর ইনকামের স্ত্রীর আইডিতে অ্যাকাউন্টে পাঠাইছি, কিন্তু 7 বছর পরে আমার ছোট ছোট একটা বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা 6 বছরের ফালায়া আমার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে চলে গেছে। এই কথা বইলা বান্দাটা কাঁদতেছে বারবার। আমি বললাম স্ত্রীকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য কান্দেন। উনি ডাক দেয়া কই, হুজুর না, আমার টাকা নিয়ে গেছে আমি এটার জন্য কান্দি না, স্ত্রী চলে গেছে এটার জন্য কান্দি না। আমার স্ত্রী আরেকবার বিবাহ করলে একটা স্বামী পাবে, আমি যদি বিবাহ করি একটা স্ত্রী পাবো, কিন্তু আমার ছোট ছোট 2টা বাচ্চা, আপনি বলেন না আমার বাচ্চাগুলা কি তাদের মা বাপ পাবেনি? হুজুর আমি আমার সন্তানদের জন্য কান্নাকাটি করি, আল্লাহ যেন আমার সন্তানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আপনি একটু খাস করে দোয়া করবেন। এ পর্দার অন্তরালের মা, জিনা ব্যভিচার করা, অবৈধ পুরুষের সঙ্গে সম্পর্কিত হওয়া, এটা বাজে কাজ, খারাপ কাজ। এই জিনা ব্যভিচার মানুষের 3টা জিনিস কমায়া দেয়। 1 নাম্বার হায়াত কমায়, 2 নাম্বার কামাই রুজির বরকত কমায়, 3 নাম্বার চেহারার উজ্জ্বলতা নূর কমায়া দেয়। এই জন্য জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। 3টা কাজ থেকে যদি বাঁচতে চাও, হায়াত কমে যাবে, চেহারার নূর কমে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে। এই জন্য এমন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। পরনারীর দিকে তাকানো যাবে না, নারীরও পরপুরুষের দিকে তাকানো যাবে না, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। এবার আপনারা বলেন এই 3টা খারাপ জিনিস থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককে জিনা ব্যভিচারকে ঘৃণা করার দরকার আছে না নাই? ওয়াজ কাজে লাগবে ইনশাআল্লাহ। আরো কিছুক্ষণ যদি ওয়াজ হয় কষ্ট হবে। আমার মুসলমান ইমানদারেরা, আমি বড় সময় কম বয়ান করি, এটা সবাই জানে। আপনারা ইউটিউবে যারা দেখেন হয়তো বুঝেন, বেশি 1-1.5 ঘন্টা বেশি যদি হয়, অল্প সময় কথা বলি। এই কথা থেকে আমি এতক্ষণ যা বলছি আপনারা কি মনে করেন না এই কথাতে বোঝার, শিক্ষা গ্রহণ করার কিছু আসেনি? আমার ওয়াজ বহুত কমই হুজুররা শুনে, অন্য লাইনের আমাদের আকীদার পরিপন্থী আকীদাওয়ালারা শুনে। আমার সাথে ওনাদের অনেক বড় বড় হুজুরদের সাথে সম্পৃক্ততা আছে। কেন? ওই যে মাদ্রাসাগুলো থাকার কারণে। এরা আমারে নিজেরাই কয় যে তোমার ওয়াজ কেউ সরাসরি শুনলে আর জীবনে তোমার বিরোধিতা করছে। আপনি কি কথা বুঝছেন? আমার ওয়াজ সরাসরি শোনার পর আপনার কি মনে হয় আমার বিরোধিতা করব? যেমন সুন্নি খুশি তেমন ওনারাও খুশি। কারণ কি? কারণ শরীয়ত বহির্ভূত ওয়াজ যখন আপনি করবেন, তরিকতের গণ্ডিতে থাইকা, হাকিকত বজায় রাখা, মারেফতের সাগরে থাইকা যখন আপনি ওয়াজ করবেন, তখন আপনার ওয়াজ বিরোধিতা করার লাইন নেই। লাইন আছে? আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, মহিলারা হযরতে আফজাল মুরাদাবাদীকে আঘাত করছে তার দেহ ভোগ করার জন্য। আর আমরা যদি কোনো বেডি একবার যদি ইশারাটা দেয়, কথা কয় না দি, ইশারাটা দিলে তো এই বেডি এই রাস্তা দিয়ে কোন সময় দেবে এনে দাঁড়ায় থাকে আছে না? হযরত আফজাল মুরাদাবাদী কেমন ভাবে তার চরিত্র হেফাজত করেছে। তিনি বলেন, আমাকে যখন তারা প্রহার করতে করতে রক্ত বের করে ফেলছে, আমি বলছি এ মহিলা, আমি যদি ঘুমায়া যাই তোমরা চাইলে আমার দেহ ভোগ করতে পারবা। আফজাল মুরাদাবাদীর সময় দেওয়া হয়েছে, হে আফজাল মুরাদাবাদী ঘুমাও। আফজাল মুরাদাবাদী কয়, ঘুমানোর আগে আমার একটা কাম আছে। বলে কামটা কি? বলে আমি আমার মাওলার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়তাম। কয় রাকাত? এই নফল নামাজটার নাম হলো সালাতুল হাজতের নামাজ। কি নামাজ? বিদেশ যাইতেন পারেন না,
ব্যবসা করেন বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, জামাই ইনকাম করে বরকত হয় না, আপনার সন্তান বিদেশে অভাবে আছে কাজ পায় না, পড়ালেখা করেন ব্রেইনে পড়ালেখা থাকে না, আপনার অনেক মনের ভিতরে আশা পূরণ হয় না, ইচ্ছা পূরণ হয় না, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, 4 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, অন্য একটা সূরা মিলাইবেন, প্রথম রাকাত সুবহান রাব্বিয়াল আলা 3 বার, এরপরে বাংলাতে আপনার যে ইচ্ছাটা আশাটা আছে এটা সেজদা করবেন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়বেন, পয়রা রুকু সেজদা, সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা। যে ইচ্ছাটা পূরণ হয় না, বিদেশ যাইতে পারেন না, ব্যবসায় বরকত হয় না, কঠিন রোগ ছাড়ে না, মুসিবত যায় না, রোগ যায় না, সন্তান ভালো হয় না, ভালোভাবে চলে না, সলাতুল হাজতের নামাজ পড়া কোনো মানুষ যদি হারাম না খায়া সলাতুল হাজতের নামাজ পড়া আল্লাহর কাছে চাইতে জানে, 3 মাসের মাথায় তার আশা পূরণ হয়ে যায়। হযরত আফজাল মুরাদাবাদী কয়, আমি চাইছি 2 রাকাত নামাজ পড়তে। কয় রাকাত? বেটেন আপনারা যারা আমার ওয়াজ শুনুন, আপনার কাছে আমার ওয়াজ কিন্তু আপনারা বেড়াই যাতে শুনেন, মহিলারা এর থেকে বেশি শুনেন, আমার ওয়াজ এই ভিডিও বেশি শুনেন। তো আপনারা যারা শুনতেছেন আমি আপনাদেরকে বলছি, এই যত আশা পূরণ হয় না, আপনারা কত কিছু করেন, কত পানি ভরা, কত তেল ভরা, কত এই ভরা সেই ভরা নেন, না জায়েজ না, নেন, অসুবিধা না, কিন্তু আপনার ইবাদত আপনার সব ইচ্ছা পূরণ করতে পারে, আপনার ইবাদত আপনার সব পূরণ করতে পারে। আমার এক উস্তাদ কইছিল কি, যখন মাদ্রাসায় পড়ালেখা করি, এসএসসি পরীক্ষা দিছি, সংসার ছোট, বাতের বেড়ার ঘর, হুজুরের কাছে কান্দি, হুজুর একটা চাকরির জন্য গেছি, চাকরি দেয় নাই, হুজুর কণ্ঠ ঠিক আছে, কিন্তু হুজুর চিন্তা করছে এটারও যদি মুয়াজ্জিনের সার্কি দিই, এটা 2 দিন পরে আমার ইমামতির সার্কি দিই। হুজুর কাছে কান্দি, হুজুর কইছে চাকরি করবা, কিত্তা মুয়াজ্জিনি করবা, খুতবা দিতে পারোনি? আমি কইছি হুজুর পারি, কয় একটু খুতবা দে। খুতবা দিতে কইয়া হুজুর ঘুমায় গেছে, আমি খুতবা পড়তে পড়তে 3 জুমার খুতবা পড়ছি। কয় জুমা? 3 জুমার খুতবা পড়ছি। হঠাৎ করে হুজুর ঘুম ভাঙা, কি রে গেছিস না তুই? আমি না হুজুর খুতবা পড়ছি। আরে যা, কান্দিস না, খামুয়া দেবো গা। এরপরে জুমায় এক জায়গা থেকে প্রস্তাব আইছে, হুজুর আপনি যদি জুমাটা পড়াইতেন। এসএসসি পরীক্ষা মাত্র দিছি, মানে দাখিল পরীক্ষা, দাড়ি তো এখনো নাই। এই সময় আবার চিন্তা করেন 9 বছর আগে দাড়ি কি আসিল না গেছিল? আরো নাই দাড়ি। হুজুর চাকরিটা করতেন, জুমার নামাজে চাকরি হয়েছে। হুজুর আমার ওই দিন বলছিল, তুমি এখন থেকে তাহাজ্জুদ পড়ো, আর যদি সময় পাও, সময় সুযোগ ওযু অবস্থায় দুরূদ শরীফ পড়ো, দেখবা তুমি অফুরন্ত নিয়ামত পাবে। আল্লাহর কসম করে কই, ছাত্র বয়স, ইয়াং বয়স, মুরব্বী বয়স, আপনি তাহাজ্জুদ করেন ফজরের আগে। আপনার মনে যে আশা যদি পূরণ না হয়, 3 মাস সময় দিলাম, হালাল খাবার খেয়ে তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, দেখবেন আপনাকে অফুরন্ত বরকত, অফুরন্ত রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। আর যদি বেশি নাও দেয়, দামি বিল্ডিং নাও দেয়, আপনার আল্লাহ তাআলা যেটা দিচ্ছে এটাতে শান্তি দিবে। কারণ কোটি টাকা কামাই করে শান্তি নাই, বহুত বেড়াইন আছে না? লাখ টাকা কামাই করে শান্তি নেই, বহুত বেড়াইন আছে না? রিক্সা চালায়, খেতে রুয়া লাগায়, এ বেড়া দেন কত আরামে সকালবেলা ঘুমায়, রাতে ঘুমায়, আসেনি? এটা মাওলার ফয়সালা, এটা আপনি মানলো ঠিক, না মানলো ঠিক। উনি বলেন আমার 2 রাকাত নামাজের সুযোগ দাও, আর একটু ঘুমাইতে শুনি। উনি 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, এ আল্লাহ, আমি আমার ইজ্জতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, জানি না আমি আমার ইজ্জত রক্ষা করতে পারবো কিনা। ইজ্জত ভিক্ষা চাইতো এতদিন মহিলারা, এখন ইজ্জত ভিক্ষা চাই পুরুষেরা। ও পুরুষ মানুষ, শুধু মহিলারা ঘুমটা দিয়া পর্দা করবে না, না না, পুরুষেরও পর্দা আছে। তুমি যে তোমার গায়ের মধ্যে গেঞ্জি ছাড়া গরম বইলা রাস্তা দিয়ে হাঁটো, প্যান্ট পরো সিরা সিরা, না না না, তুমি পুরুষেরও পর্দা আছে। তুমি বুক দেখাইবা, ব্রেন শক্তি কমে যাবে, ব্রেন শক্তি কমে যাবে, ব্রেন শক্তি কমে যাবে। এজন্য মা বোনেরা ছোট বাচ্চাদেরকে খালি গায়ে রাখবেন না, যুবকেরা খালি গায়ে থাকবেন না, বৃদ্ধরা যত বয়সী হোক না কেন খালি গায়ে থাকবেন না, উদাম শরীরে থাকবেন না। ব্রেন শক্তি লোপ পাবে, ব্রেন শক্তি লোপ পাবে, কমে যাবে। এবার আপনারা বলেন, ইসলামের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? উনি বলেন, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি যখন 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম গো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার
পক্ষ থেকে কোনো এলহাম নাই, আওয়াজ নাই। আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছি। আমি নামাজ শেষ করলাম, এবার আমি ঘুমাইতে গেলাম। ওই দুইজন মহিলা এবার নিজেরা বর্ণনা করতেছেন, আমরা সে ঘুমানোর পরে তার শরীরের দিকে হাত বাড়াইতে লাগলাম। আমরা তাকে দেখলাম তার দুই নাকের মাঝখান থেকে দুইটা ছোট ছোট চিকন টাইপের সাপ বের হইয়া আমাদের দিকে কেমন ভাবে জানি চঙ্গল আকারে আছে। আমরা ভয় পেয়ে গেলাম। এবার তারে ডাক দিলাম, তার পায়ের মধ্যে ধরলাম, এ বাবা, আমরা তোমার চরিত্র হরণ করতে চেয়েছি, তোমরা আমারে মাফ করো, তোমরা আমারে ক্ষমা করো। এবার উনি ডাক দিয়ে কয়, হযরতে আফজল মুরাদাবাদী, না না না, ক্ষমা নাই, আমার আল্লাহ ক্ষমা না করলে ক্ষমা পাইবা না। তোমরা যে গুনার কাজ করতে গেছো, আল্লাহর দরবারে কি তোমাদের অন্তরে একটু ভয় কাজ করে নাই? তোমরা কি জানো না, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর দুজক জান্নাতীর এক রকম না। যারা জাহান্নামী তারা বড় নিকৃষ্ট, যারা জাহান্নামী তারা বড় খারাপ, যারা জাহান্নামী তারা বড় বিরল। এই মানুষগুলা জাহান্নামের মধ্যে বড় কষ্ট পায়। এই কথা বলার সাথে সাথে মহিলা দুইজন ডাক দিয়া কয়, যুবক, তুমি এত ছোট মানুষ, তোমার ভিতরে খোদা ভীতি দেখা আমাদের অন্তরে খোদা ভীতি তাকওয়া লাগছে। কেমন তাকওয়া? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেককে তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত, তারা তাদের সামনের জন্য কি প্রেরণ করেছে। তারা তো সামনের জন্য কিছুই প্রেরণ করতে পারে নাই। আমাদের আগের মানুষেরা গুনাহ করে কবরে গেছে, এর আগের মানুষেরা গুনাহ করে কবরে গেছে, কিন্তু এক জাত ছিল গুনাহ করে নাই, আল্লাহর ইবাদত করে কবরে গিয়েছে। তারা ইন্তেকাল করে কবরে যাওয়ার পর এক জাত ভালো আছে আর এক জাত খারাপ আছে। আল্লাহ ভালো আছে কারা? আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা ভালো আছে, তারা সফল কাম। এবার আপনারা বলেন, আজকে হোসেনপুর নুরুল আনা নুর সুন্নি যুব সংগঠনের এই জান্নাতের বাগান মাহফিলটা কি জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য? মারহাবা, জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ইমামদার, এ নবীর উম্মতের দলেরা, এবার ওই দুইজন মহিলা রাজপ্রাসাদ ত্যাগ করে দিলেন। ত্যাগ করে রাজমঞ্জিলের একবারে পশ্চিম অংশে গুহার মধ্যে যে কান্না করে, আল্লাহ গো, আমরা তো আমাদের গুনার জন্য পেরেশান, আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও বলে বলে কান্না করে। একদিন, দুই দিন, তিন দিন করে 4 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহর দরবার থেকে কোনো আওয়াজ আসে না। এবার বাদশা শাম দেশ থেকে ইয়ামেনে গেছেন ব্যবসা করতে। ইয়ামেন থেকে শামে আইসা রাজপ্রাসাদে প্রবেশ করেছে, স্ত্রীদেরকে ডাক দেয়। অন্য দিনের মতো একজন স্ত্রীও বাদশার সামনে আগে আসে না। এবার বাদশা ডাক দিয়ে কয়, আমার স্ত্রীরা বুঝি তাদের আরামালয়ের মধ্যে আরাম করতেছে। পরে প্রবেশ করে দেখতেছে শরীর রক্তাক্ত অবস্থায় একটা ছেলে ঘুমাইতেছে। ডাক দিয়া কয়, সন্তান, এ যুবক, তুমি কে গো, তোমার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, আমার কোনো পরিচয় নাই, আমি এলাকার একজন সাধারণ প্রজা, আপনার এলাকায় বসবাস করি। তো তোমার শরীর কেন এমন রক্তাক্ত? বলে, আপনার স্ত্রীরা করেছে। বলে, আমার স্ত্রীরা কোথায়? বলে, আপনার স্ত্রীরা আমার কাছে তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বলে, আমি আমার স্ত্রীদেরকে বলেছিলাম তারা যেন ঘর থেকে না বের হয়ে, তারা বুঝি আমার আদেশ অমান্য করেছে। কইরা আমার স্ত্রীরা কোথায়? তুমি যদি না বলো তাহলে তোমাকে ফাঁসির কাস্টে দেওয়া হবে, তুমি হয়তো আমার স্ত্রীদেরকে হত্যা করেছো। বলে, না না না, আপনি আমার ফাঁসির কাস্টে দিয়েন না। বলে, তাইলে আমার স্ত্রীদেরকে খুঁজা আনো। বাদশা ডাক দিয়া যখন এই কথা বললেন, ছেলে ডাক দিয়ে, আল্লাহ, এতক্ষণ আমার জিনা থেকে বাঁচাইয়া বাদশার ফাঁসির কাস্টে আমার ফালাইলা। বাঁচাইছে কোন থেকে? জিনা থেকে। কিন্তু এখন বাদশা কয়, বউ যদি না আইন না দেশ কি করবো? ফাঁসি দিবা। কয়, আল্লাহ, জিনা থেকে বাঁচার পরে ফাঁসি দিই বলা। জানাবে বিচার চাইতে ফাঁসি হয়ে মরে যাওয়া। আপনি বুঝেন বুজুর্গানে দিনদা তাদের জীবন কিভাবে কাটায় বুজুর্গ হয়েছে, আর আমরা বুজুর্গ না, আমরা বুজুর্গ। কথা বলেন না কেন? বুজুর্গানে দিনদের জীবন, বুজুর্গানে দিনদের শালীনতা, বুজুর্গানে দিনদের চলাফেরা, ইবাদত, আমল, ইখলাস, এগুলা ছিল আলাদা আল্লাহ পাওয়ার রাস্তা। আর আমাদের ভিতরে বুজুর্গি আছে, আমরা হারাম খাই।
পরের হক খায়, মিছা কথা কইয়া খায়, আমাদের মধ্যে বুজুর্গি আসবে কোত্থেকে? তাহলে আমাদের বুজুর্গি অর্জনের দরকার আছে নি? আমরা শুধু শুধু পিসাবের হাত ধরলে হবে না, নিজেও তো অলি হওয়া লাগবে। কি রিস্কের ড্রাইভার চাইলে অলি হইতে পারতো না? কই আপনি যে মুড়ি দেওয়ার পর ফিরের কাছে গেছেন, কোনোদিন কইছেন হুজুর আমি অলি হইতাম চাই, আমার এমন একটা রাস্তা আমার দেখাই দেন? কইছেন কোনোদিন? এটা বইয়া থাকলে পিসাবের কাছে কইয়েন মোরাকাবা কেমনে করে শিখকেন, মুশাহাদা কেমনে করে শিখকেন? বলে হুজুর আপনি তো পীর, আপনি তো আমাদের দায়িত্ব নিছেন, তা আমরা অলি হই না, আল্লাহর লগে একটা ফ্রেমের কানেকশন লাগাই না, আমরা মোরাকাবা করে রসুল দেখি না, আমরা শিখান না? কইছেন নি কোনোদিন? তা আমরা পিসাবরা দোষ দিতাম কেমনে? দোষ আমরা মুরিদরা, কথা কয় না খা দোষ কার? মুরিদরা। ভাইজান যারা আপনারা যুবক আছেন, এখন থেকে হক্কানি একটা পীর ধরেন, হক্কানি একজন শায়েখ মুরব্বি ধরেন। বলে হুজুর পীর ধরতাম কেমনে হুজুর? মা বাপ না আছে? আর মা বাপ তোমার দুনিয়া দেখাইবো, হক্কানি পীর তোমার আখিরাত দেখাইবো। হুজুর হক্কানি পীরটা চিনতাম কেমনে? এবং চিনারও একটা উপায়ের দরকার। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কই ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়, এটাই হক্কানি পীর। কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয় হক্কানি পীর দেখে। বলে হুজুর আমরা তো আল্লাহরে দেখছি না, তো আল্লাহর কথা মনে হবে কেমনে? হক্কানি পীরের ইমানের পাওয়ার, হক্কানি পীরের আমলের ধৈর্যতা, আমলের গভীরতা। তাহলে হক্কানি পীর চিনার উপায় জানলাম আমরা না? তাহলে হক্কানি পীর ধরবেন, ধরলে পথভ্রষ্ট হওয়ার লাইন নেই, পথভ্রষ্ট হওয়ার লাইন নেই। আমরা যারা সুন্নি আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দাবি করি আমাদের পথটা সুন্দর, সহজ, সঠিক। আমি আমার ওয়াজে কাউরে গালাগালি, কাউরে বাতিল ফেরকা এটা সেটা বললে আমি বিভক্ত করি না। কেন করি না? আমি যদি সবাই যদি গালাগালি করে বকে, আমারটা যে বালা তারা বুঝাবো কেনা? কথা বলি আমরা যে আকীদা অনুসরণ করি, আমরা নূর মানি, হাজরে নাজের আকীদা, গায়েবের আকীদা, সালাতু সালামের আকীদা, জানাজার পরে দোয়ার আকীদা, এগুলো আসেনি? এটা আমরা করি, এটা আমাদের আকীদা। কেউ যদি না করে এটা তাদের আকীদা, ঠিক আছে না? আপনি যদি এই আকীদার মোতাবেক যদি কোনো পীর ধইরা যদি এই দলে না থাকেন, আপনি মরার পরে আপনার ফুতে আপনার লেগে দোয়া করতেন না। কথা বুঝেন না? আপনি মারা যাওয়ার পর আপনার নাতি তো দোয়া করতো না। এজন্য কম বয়স থাকতে এদেরকে দরবারমুখী বানান, তরিকতপন্থী বানান, পীর মাশাইখকে সোহবতে নিয়ে যান। আল্লামা জালালউদ্দিন রুমি মস্তবি রুমিতে কয় সোহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, সোহবতে তালে তোরা তালে কোনা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। মারহাবা। আপনাদের কি কষ্ট হইছে? কামাল ভাই হুজুরে নিয়ে আসে, আমি আর যতটুক করার আমি এতটুকু, আমার জোর করে ওয়াজ করানো যায় না। হুজুরে দোয়া করবে, এরপরে বিদায় নেবে। তবে তবরুক হয়ে গেছে, আমি দেখছি। একটু বাবা আমার শেষ, আমি আর একটু, আমার 10টা মিনিট লাগবো, আইনালাম 10 মিনিটের লিড করবো, হুজুরে আমি 10 মিনিট। এখন কাম কিটা? ওনারে কি করব? ফাঁসি দিব। কন্যা কি করব? আর এই যুবক কইতাছে আমার জিনার গুনার চাইতে ফাঁসি বালা, জিনার গুনার চাইতে। বাদশা ডাক দিয়া বলেন আমার প্রজার দলেরাম, তাড়াতাড়ি একটা ফাঁসির কাষ্ট সাজাও, আর পুরো এলাকার মানুষকে ডাক দিয়ে আনো, সবাই যেন দেখে আমার 2 স্ত্রীকে গুম করার কারণে, ইন্তেকাল মাইরা ফেলার কারণে আমার এই যুবকটার ফাঁসির হইতেছে। তারা নেওয়া হইল। সে আমার আল্লাহ তাআলার দরবারে বারবার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মনে রাখবা আল্লাহর খাস বান্দারা চোখের পানি ফালায়া কান্দা কান্দা দোয়া করলে দোয়া কবুল করে চোখের পানি পড়ার আগে। মারহাবা। আল্লাহর দরবারে যখন দোয়া করবেন, কান্না করবেন, নবী দোয়ার 3 শুরুত শিখাইছেন, দোয়ার 3 শুরুত শিখাইছেন। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে তুমি কান্না করো, কান্না না করলে কান্নার ভান ধরো, আর দোয়া যখন করবা এমন ভাবে চাও যেন দুনিয়ার মানুষ তোমার পাগলের মতো মনে করে। তা আমরা তো এমন ভাবে চাই না, ফাইও না। তো ফাঁসি দেওয়ার সময় সব ফাঁসির আসামিদেরকে বলা হয় কি চাও, শেষ ইচ্ছা কি? উনি বলছে আমার শেষ ইচ্ছা আমি আবার 2 রাকাত নামাজ পড়তাম। মারহাবা কইলেন না? আর আমারে যদি কইতো যে তোমার শেষ ইচ্ছা কি, আমি বাঁচতাম, আমি কিটা করতাম? বাঁচতাম। যুবকটা ডাক দিয়া বলেন হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তাম। ওই যুবক 2 রাকাত নামাজ পড়ছে, আর হাজার হাজার মানুষ সামদেশের বাদশার বাড়ির সামনে
আরে একটা যুবক রে তার বাসারে স্ত্রী দুইজনকে ঘুম করার কারণে মেরে ফেলার কারণে ফাঁসি দেওয়া হবে। কত সুন্দর যুবক, আরে কেমনে রে তারে ফাঁসি দিব? সব মানুষ আছে, কিন্তু এলাকার একজন পাগল ব্যক্তি আরে চিল্লাইতে চিল্লাইতে রাস্তা দিয়ে আসে। বাসার দুইজন স্ত্রী রে গুম করে ফেলার কারণে, মাইরা ফেলার কারণে একটা টাকরা যুবক ইমানদার রে ফাঁসি দেওয়া হইতেছে। যখন চিল্লাইতে চিল্লাইতে আসে, বাসার দুই স্ত্রী রাজপ্রাসাদের পশ্চিম দিকে গুহার ভিতরে মহিলারা জামাইয়ের কথার অবাধ্য বহুত হইছ, স্বামীরে বহুত দমক দিছ, স্বামীর মা বাপরে বহুত দমকাইছ। বাবারা আপনারা বউ বহুত মারছেন, হারাম বহুত খাইছেন, আপনারা কোন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করার ক্ষমতা আছে? মহিলা দুইটা গুহার ভিতরে কাঁদতেছে, কিন্তু ওই যে ফাগলা চিল্লাইতে চিল্লাইতে কইতেছে বাচ্চার স্ত্রী মাইরা ফেলার কারণে টাকরা একজন যুবককে ফাঁসি দেওয়া হবে। তারা মহিলারা শূন্য দৌড়াইয়া দৌড়াইয়া ওই মহিলাটা, দুইজন মহিলা বাদশার সামনে হাজির। ওগো বাদশা, আপনি এই যুবকটারে মাইরেন না, ফাঁসি দিয়েন না। এই যুবক আমাদেরকে মারে নাই, আমরা যুবকের চরিত্র হরণ করার জন্য চাইছিলাম, আমরা তার চরিত্র হরণ করতে পারি নাই। তার কাছে আমরা যখন তার দেহ ভোগ করার জন্য গিয়েছি, সে আমারে বাধা দিয়া তার কাছ থেকে ফিরিয়ে দিছে। আর ফিরিয়ে দেওয়ার কারণে আমাদের অন্তরে হেদায়েতের নূর আলোকিত হয়েছে। আর ওই হেদায়েতের নূর পাইয়া আমরা রাজপ্রাসাদ ছাইরা জঙ্গলার গুহার মধ্যে ইবাদতে মশগুল হয়ে গেছি। আর এই জন্য বুঝি আপনি যুবকটারে ফাঁসির কাস্টে ঝুলাইতেছেন। মাইরেন না, মাইরেন না। বাদশার সাথে সাথে ওই যুবকটারে ফাঁসি থেকে সরাইয়া দিলেন। সরাইয়া দিয়া সাথে সাথে বাদশার যখন তারে সরাইয়া দিলেন, ছেলেটা আল্লাহর দরবারে একটা সেজদা দিয়া আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি কোনোদিন সত্যবাদীদেরকে শাস্তি দাও না, আর যদি শাস্তি দাও তাদেরকে সর্বশেষ শাস্তির মাধ্যমে নিয়ামত দাও। আল্লাহ গো, তুমি আমারে ফাঁসির মধ্যে ঝুলাইতে চাইছি না, কিন্তু এখন আমারে বাদশা পারে নাই, তুমি আমারে অসংখ্য নিয়ামত দিলা, এই নিয়ামত আমি কখনো ভুলবো না। আমার আল্লাহ তাআলার দরবারে আল্লাহ বলে একটা চিৎকার মারছে যুবকরা, সবাই উপস্থিত বলতেছে আল্লাহ বলে চিৎকার মারার পরে ওই যুবক আর সেজদা থেকে মাথা উঠায় নাই। যুবকটা ইন্তেকাল করছে, এলাকার সব মানুষ তারা জানাজা করে দাফন করে দিছে। সবাই বলে হায় রে, এই যুবকটা যে আল্লাহ কইয়া চিৎকার দিয়া মরছে, দেখি জান্নাতি না জাহান্নামী আমাদের জানতে বড় ইচ্ছা হয়। এলাকার মানুষ সবাই রাত্রবেলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে সবাই দেখতেছে জান্নাতের হুরপরীরা ওই যুবকের খেদমত করতেছে। আরে পড়বি পড়বি ওলার যুবক, নামাজটা পড়লি না, মাওলার কাছে যা আমার পড়ে রে, হিসাব দিতে তো পারবি না রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই। আপনারা কি আমার ওয়াজের ধারা বুঝছেন? গুনার কাজ সামনে পাইছে, সুযোগ করে নাই, না কইরেও ফাইসে গেছে, আল্লাহর কাছে ইবাদত করে চাইছে, আল্লাহ তারে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ বলে চিৎকার দিয়ে মারা গেছেন। বয়স কত? মরার পর এলাকার মানুষ দেখছে এটা কি জান্নাতি না জাহান্নামী? আমি আপনাদেরকে বলছি, যারা আপনার দাঁড়ায় আছেন আপনাদেরকে বলছি, যারা মা বোন আছেন, যুবক যুবতী আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি চান বলেন আল্লাহ মাফ করতে পারে কিনা। আমাকে স্টেজে ওঠার সময় বলে দিচ্ছে যুবকদের উদ্দেশ্যে কিছু বইলে, এজন্য আজকের ওয়াজ করছি। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজেকে হেদায়েতের পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার বন্ধুর পামে ফিরে আপনি সিগারেট খান, যে কোনো বন্ধু আপনারা শিখিয়ে দিচ্ছে সিগারেট খাইতে, একদিন কইছে একটা টান দিয়ে দেখ কি হইব, এয়ারপোর্ট থেকে সিগারেট খান। আপনি হিসাব মিলিয়ে দেখেন, আপনি যে কোনো গুনার কাজে যাচ্ছেন, যে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাচ্ছেন, তাহলে এবার আপনারা বলেন, যে বন্ধু আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা কি সে বন্ধুর সাথে চলবো?
আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমিন পড়েন। আমি একটা গজল শেষ মাইক ছাড়ার আগে বলবো, হুজুর চলে আসবে, দোয়া করবেন। আপনার কি কষ্ট হইব? আমার সাথে মুক্কা মিলিয়ে গজলটা গাইবেন ইনশাল্লাহ, একটু মোহাব্বতে গাইবেন। আমি দুমু থাকবি রাহেন আব্বাজি, আমার মুনাজাতি তো না বাবাজি, আমি বলি শোনেন, আমি কই না আপনাদেরকে কই, জিকির চলবে ইনশাল্লাহ, চলবে। হুজুর আসছে, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা রুহুল আমিন চিশতি সাহেবের আগমন। ধরে বলেন মারহাবা, আর মোহাব্বতে পড়েন মারহাবা। হুজুর যেহেতু সবার অর্থ চলে আসছেন, হুজুর হেরার একটা আবদার, লাস্ট 5টা মিনিট একটু জিকির করবো। আপনি কইলে করবো, নাহলে ছেড়ে দিয়ে দেখবেন করতাম, কইছে মারহাবা কর। তাহলে গজলটা রাখলাম, জিকিরটা একটু মোহাব্বতে, গজলটা ইনশাল্লাহ আইরোলারে করে দিয়ে যাবো, ইনশাল্লাহ গায়ে দিয়ে যাবো। একটু মোহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ব দিবা নিশি, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা। প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেম রশি, নবীর দরদ পড়ব দিবা নিশি, মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ব দিবা নিশি, মারহাবা আল্লাহ আল্লাহ। কি মায়া লাগাইল মদিনা পাগল বানা আইল রে, সোনার মদিনা উদাসী বানাই লো মারহাবা আল্লাহ আল্লাহ। সোনার মদিনা পাগল বানাই লো মারহাবা আল্লাহ আল্লাহ। মদিনার পাক রওজার মাঝে শুইয়া আছেন আমরার প্রিয় নূর নবীজি, যে মারহাবা। দিদার দিয়া দন্ন করো করো জালা, অবসান তোমায় না দেখিলে বাসে না রে রাগানো। আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে রাগান, মারহাবা। যেই দিন তোমার নামটি শুনিলাম গো দয়াল, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম, মারহাবা। হাই গো যেই দিন তোমার নামটি শুনিলাম গো দয়াল, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম, মারহাবা। দিদার দিয়া দন্ন করো করো জালা, অবসান তোমায় না দেখিলে বাসে না রে রাগানো। আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে রাগান, মারহাবা। আপনি
পাঞ্জা তঙ্গ নবীজি আপনি পাঞ্জা তঙ্গ ও গো নবীজি আপনি পাঞ্জা তঙ্গন মারহাবা হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন দোগন ও গো নবীজি আপনি পাঞ্জা তঙ্গন মারহাবা পাঞ্জাতনের দোহাই দিলে দূরে যাই সমর পাঞ্জাতনের দোহাই দিলে দূরে যাই সমর পাঞ্জাতনের উসিলাতে পাঞ্জাতনের উসিলাতে পাঞ্জাতনের নাম জপিয়া হয় যেন মরণ ও গো নবীজি আপনি পাঞ্জাতন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমি যতটুকু বয়ান করেছি